গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকের যে ক্লাসটি তোমরা দেখেছো যে থাম্বনেলে কম্পাউন্ড ইন্টারেস্টের ও সরল সুদের থেকেও সহজে তোমাদের মেথডটা দেখাবো। তো দেখো, জেনারেলি আমরা একটা ফর্মুলার সঙ্গে পরিচিত, সেটা কি না, অ্যামাউন্ট বা একে কি বলা হয়, বাংলায় বলা হয় সুদ আসল, বা যার মধ্যে আসল এবং সুদ দুটোই প্রেজেন্ট থাকে। তো অ্যামাউন্টের ফর্মুলা একটা আসে কি না, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। এই ফর্মুলাটা তোমরা বা আমরা সকলেই পরিচিত, কিন্তু পুরো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্ট মিক্স হয়ে যে কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করে একটু টাফ বানানোর জন্য, কোশ্চেনগুলো আর কিছুই না, তো সেগুলোতেও আমরা এই ফর্মুলা কোথাও আমরা ইউজ করব না, কোনো ইউজই নেই এই ফর্মুলাটা, ঠিক আছে। আমরা সম্পূর্ণ রেশিও মেথড আর হচ্ছে ট্রি মেথড তোমরা এই ক্লাসটিতে শিখতে পারবে। তো রেশিও এবং ট্রি এই দুটো মেথডেই তোমাদের যাবতীয় কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট প্লাস যে কোনো ধরনের কোশ্চেন তোমরা সলিউশন করতে পারবে। তো দেখে নাও, যদি ক্লাসটি স্টার্ট করার আগেও তোমাদের সিম্পল একটা রেশিও যেটা জানানো জরুরি সেটা দেখিয়ে নিই। তো কী জানানো জরুরি, মনে করো এ অনুপাত বি দেওয়া রয়েছে 2:3, আবার দেওয়া রয়েছে মনে করো যে B:C দেওয়া রয়েছে 1:2। তাহলে বলা হলো যে এ আর সির কম্পাউন্ড রেশিও কত হবে, কম্পাউন্ড অনুপাত বা জটিল অনুপাত এ আর সির। কি বললাম, এ অনুপাত সি এদের জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও। এটা বের করতে বলা হলে আমরা কি করব, ডাইরেক্ট এ এখান দিয়ে শুরু, তার মানে এখানটার থেকে এ শুরু, 2 এর নিচে কি রয়েছে 1, তাহলে এই 2 এর সঙ্গে 1 গুণ করে দেবো, তাহলে 2 একে 2 অনুপাত সি এখানে লাস্টে রয়েছে, তাহলে সি এখানে এই ভ্যালুটার সঙ্গে কোনটা নেব, এই পাশে 3, তাহলে 3×2 = 6, অথবা 2 দিয়ে কেটে দাও 3, তাহলে 1:3। তাহলে যদি বলা থাকে যে এ আর সির কম্পাউন্ড অনুপাত বা জটিল অনুপাত কি হবে, আমরা এ পাশেরগুলো গুণ করলে পরে কি পাবো, ফার্স্ট ভ্যালু এ এর ভ্যালু, আর এ পাশেরগুলো গুণ করলে সেকেন্ড ভ্যালু, বা যেটা আমাদের সেকেন্ড টাইম বের করতে বলছে, এখানে কি বের করতে বলছে সি, তাহলে সি এর কম্পাউন্ড অনুপাত 3 এখানে পাচ্ছি। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের যে কনসেপ্ট আমাদের, তো সেটা আমাদের এখানেই জানতে হবে। তো এবার আমরা কোশ্চেন সলভ করতে করতে তোমরা শিখতে পারবে যে কী ধরনের কোশ্চেনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে, বা আমাদের কি দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। তো অ্যামাউন্ট ইকুয়াল টু কী হয়, P × 1 + r/100 টু দি পাওয়ার টি। এটা করলে পরে তোমরা তো বের করতেই পারবে। তো আমরা আরও সহজে যে মেথডে অ্যাপ্লাই করতে পারবো সেটা কি, দেখো এখানে যে সুদের হারটা 10% দেওয়া রয়েছে, আমরা এটাকে টানবো, তাহলে 10% মানে আমরা বলতে পারি যে 1/10, ভগ্নাংশ আকারে 1/10। এবার আমি যদি 10 টাকা কাউকে দিই, 1 বছর পরে সে আমাকে কত, 1 টাকা সুদ দিয়ে সে আমাকে 11 টাকা ফেরত দেবে, তবে গিয়ে এই 11-র মধ্যে আমার 10 টাকা সুদ আছে, আসল আছে, এবং 1 টাকা সুদ দিয়ে সে 11 টাকা টোটাল আমাকে সুদ আসল ফেরত দিল। তাহলে আমি বলতে পারি যে আমি ফার্স্ট ইয়ারে 10 টাকা দিলাম, সে আমাকে সুদ আসল মিলে 11 টাকা দিল। এখানে টাইমটা কত বছর, 3 বছর, তাহলে এটা তো 1 বছরের, তাহলে 3 বছরের সেকেন্ড টাইমেও আমি 10 টাকা দিলাম, সে আমাকে 11 টাকা দিল। থার্ড ইয়ারে গিয়েও আমি 10 টাকা দিলাম, সে আমাকে 11 টাকা দিল। আচ্ছা, এগুলো কি অনুপাত, এটা হচ্ছে প্রিন্সিপালের অনুপাত, এটা হচ্ছে অ্যামাউন্টের অনুপাত, ঠিক আছে। তাহলে পুরো গুণ করে, কম্পাউন্ড মানেই তো এই যেটা তোমাদের অনুপাতে শেখালাম, 10 10 10,
3 বার 10 যদি গুণ করো বা 10-এর কিউব যদি করো তাহলে 1000, তাই তো 1000 আসবে 3 বার 10 গুণ করলে। এ পাশে যদি 11-র কিউব করো, 11-র কিউব হয় 1331। ক্লিয়ার? এবার দেখো আসল যখন আমাদের 1000 টাকা তখন আমরা সুদ আসল কত পাচ্ছি? 1331 টাকা। কিন্তু আসল আমাদের 1000 বলেনি, আসল আমাদের 10,000 টাকা বলেছে। 10,000 টাকা বলেছে, তাহলে 1000-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তবে গিয়ে এই 10,000 টাকা পাবো। তাহলে যে সুদ আসল 3 বছর শেষে সেটা 1331 না হয়ে এর সঙ্গে 10 তো হয়ে যাবে 1331,0, অর্থাৎ কিনা 13,310 টাকা আমাদের সুদ আসল বেরিয়ে যাবে। তো এতটাই ভেঙে ভেঙে সহজে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো। তো চলে আসি নেক্সট একটা কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে যদি কোনো আসল 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তাহলে বলছে সুদের হার কত। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বহু পরীক্ষাতেই ফেস করতে হবে, এই টাইপের কোশ্চেন। এবং এই টাইপটা বা এই টাইপের কোশ্চেনগুলোতে যে কনসেপ্টটা আমাদের ইউজ করতে হয় সেই কনসেপ্টগুলো কিন্তু খুবই জরুরি। অনেক বড় বড় অঙ্ক আমাদের সহজ করে দেয়, অনেক বড় বড়। তো সেসব ক্ষেত্রে হয়তো তোমাদের অনলাইনে মানে আমাদের যে অপারেশনগুলো হয় আর কি অঙ্ক নিয়ে, তো সেগুলো হয়তো অনলাইনে দেখানো সম্ভব হবে না। তো দেখো আমি মনে করলাম যে আমার কাছে পি 1 টাকা ছিল, সেই টাকাটা অ্যামাউন্ট 4 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা টাইমটা কত বছর? টাইমটা দেওয়া রয়েছে 2 বছর। যখনই টাইম 2 বছর হবে মনে রাখবে একটা রুটের ভ্যালু কত? একটা রুট সমান সমান হাফ হয়, এখানেও 2 এখানেও 2, তাহলে একে আমরা স্কোয়ার রুট করে দেব। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বললাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কনসেপ্ট এটা আসে না, আমরা যেটা ফার্স্ট কোশ্চেনটা সলভ করলাম সেই অনুযায়ী এখানে রুট করতে হয়। যেহেতু 2 বছর তাহলে 2 বার গুণ করে আসে, সেহেতু স্কোয়ার রুট। তাহলে 1-এর যদি রুট করে দিই 1 আসবে অনুপাত, 4-এর যদি রুট করে দিই 2 আসবে। এবার এটা আসলো 1 বছরে, এটা ছিল 2 বছরের। এটা যখন ছিল 1 আর 4 তখন টাইমটা 2 বছরের ছিল। এটা যখন রুটের বাইরে চলে আসলো 1:2, এটা মনে রাখবে 1 বছরে চলে আসলো। এবার 1 টাকা আমি রেখেছি, 1 বছরে এটা 2 টাকা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে 1 টাকা সুদ পেয়েছি, তাই তো? তাহলে আমি যখন আমার আসল 1 টাকা ছিল তার উপরে আমি 1 টাকা সুদ পেয়েছি, পার্সেন্ট মানে কি 100, তাহলে 100-এ কত ইকুয়াল কত হয়ে যাবে? 100%। তাহলে সুদের হার কত? 100%, আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে? যদি কোনো আসল 3 বছরে 27 গুণ হয় সুদে আসলে তাহলে সুদের হার বের করতে হবে। আগেরটা আমরা করলাম যখন টাইমটা 2 বছর ছিল, এখন আমাদের টাইমটা 3 বছরে চলে এসছে। তো আমরা কিভাবে করব? দেখো অ্যাজ ইট ইজ আগেরটার মতনই সেম কনসেপ্ট। আমাদের কাছে পি একটা টাকা ছিল, মনে করলাম 1 টাকা ছিল, সেই টাকাটা অ্যামাউন্ট বা সুদ আসল হয়ে যাচ্ছে 27 টাকা। আচ্ছা টাইমটা কত? 3 বছর। আগেরটা আমরা স্কোয়ার রুট করেছিলাম, এটাতে আমরা কিউব রুট করে দেবো যেহেতু টাইমটা 3 ইয়ার্স। তাহলে এরও কিউব রুট, যেহেতু এই দুটোর মধ্যে অনুপাতের রিলেশন, তাহলে 1-এর কিউব রুট কত? 1 অনুপাত 27-এর কিউব রুট কত? 3, 3-এর কিউব হচ্ছে 27, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমরা কিউব রুট করছি তাহলে আমাদের কি হবে? 3 চলে আসবে। এটা কত? 1 বছরে চলে আসলো। তাহলে 1 টাকা 3 টাকা হচ্ছে। 2 টাকা বেশি কিসের জন্য? এই 3-এর মধ্যে 2 যেটা বেশি রয়েছে সেটা নিশ্চয়ই আমার সুদটা রয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমার 1 টাকা ছিল, সেখানে আমি 2 টাকা সুদ পেয়েছি, ইন্টু 100-এ কত? তাহলে 2 ইন্টু 100, 200%। তাহলে 200% আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আবার নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। নাম্বার 4 আমাদের কি বলছে? যদি কোনো আসল 4 বছরে সুদে আসলে 16 গুণ হয় তাহলে সুদের হার কত? তো আমরা অ্যাজ ইট ইজ সেমই করব, কিন্তু এটাতে দুটো স্টেপ লাগবে বলেই একই টাইপের কোশ্চেন তোমাদেরকে আবার এটা করিয়ে দিচ্ছি। তো পি ইজ টু অ্যামাউন্ট, আগে আমাদের এটা আনতে হবে সুদের হার বের করার আগে। পি মানে প্রিন্সিপাল আর এ মানে এখানে অ্যামাউন্ট। তাহলে পি আমি মনে করলাম আমার কাছে 1 টাকা আমি দিয়েছিলাম, সেই টাকাটা আমি 16 টাকা হিসাবে ফেরত পেয়েছি, ঠিক আছে? 16 টাকা হিসাবে ফেরত পেয়েছি। টাইমটা এখানে 4 বছর। আচ্ছা 4 বছরকে আমরা লিখতে পারি 2 + 2,
ঠিক আছে, 2+2 করে আমরা 4কে লিখতে পারি। তাহলে 2 বছর যখন আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করলাম তখন আমরা এদের বর্গ রুট করে দিতাম যখন টাইমটা 2 বছর ছিল, তাহলে একটা 2 এখানে আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে অনুপাতটা আমরা কত পাবো, 1:16 বর্গ রুট কত, 4। আচ্ছা, এখনও 2 কিন্তু একটা বাকি রয়েছে, তো সেই 2-এর জন্য আবার একে বর্গ রুট করে দেবো। তাহলে 1-এর বর্গ রুট 1 অনুপাত 4-এর বর্গ রুট 2। তাহলে এই 2ও শেষ হয়ে গেল, তার মানে 1 পড়ে থাকলো, সেই 1 বছরের রেশিওটাই আমরা পেলাম 1:2 হারে। তাহলে 1 টাকা আমি দিয়েছি, 1 বছর শেষে সে আমাকে 2 টাকা দিল, কেন দিল? নিশ্চয়ই এই 2-এর মধ্যে 1 টাকা আমাকে সে সুদ হিসাবে দিয়েছে। তাহলে আমার কাছে ছিল 1 টাকা, আমি আরও 1 টাকা সুদ হিসাবে পেয়েছি ইন্টু 100%-এর জন্য, তাহলে 100% আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা যেহেতু পার্ট পার্ট করে করতে হবে, তো সেহেতু তোমাদেরকে জানিয়ে রাখা জরুরি যে এভাবেই তোমরা হ্যান্ডেল করবে। ধরো এখানে 8 থাকলো, সেই হারে এখানেও ভ্যালুটা চেঞ্জ হবে, বা এখানে 3-র কোনো মাল্টিপল দেওয়া থাকলো, এখানেও সেই কিউবের যত ঘাত এখানে বাড়বে তত ঘাত এখানে স্কোয়ার রুট হবে। ঠিক আছে, তো পরবর্তী টাইপে আমরা চলে যাব এবার। তো কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, বার্ষিক 6% হারে সরল সুদে কোনো টাকার 2 বছরের সরল সুদ পাচ্ছে 300 টাকা 2 বছরে। এবার বলছে যে ওই টাকারই 6% হারে 2 বছরে জটিল সুদ কত হবে। তো এই কোশ্চেন যখন আমরা বের করতে যাব তখন তোমাদের আশা করি একটু টাইম লাগবে, আর অনেকে হয়তো পারতেও পারো, সেটা আলাদা ব্যাপার, হয়তো চলে আসবে, কিন্তু ওয়েটা দেখে নাও যে কিভাবে কোশ্চেনগুলো করা যেতে পারে। দেখো এখানে টাইমটা 2 বছর দেওয়া রয়েছে, আমরা মনে করলাম এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। আচ্ছা, 2 বছরের সরল সুদ, এখানে সিম্পল ইন্টারেস্ট এসআই দেওয়া রয়েছে 2 বছরের জন্য 300 টাকা, টাইমটা 2 বছর। আচ্ছা, 1 বছরের জন্য 150 টাকা সরল সুদে। এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে সরল সুদটা আসে। তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরই 300 টাকা করে সরল সুদ পেয়েছে। তাহলে ফার্স্ট ইয়ারে 150 টাকা, সেকেন্ড ইয়ারে 150 টাকা, তবে গিয়ে 300 টাকা টোটাল মিলে সুদ পেয়েছে 2 বছরে সরল সুদে। আর জটিল সুদের ক্ষেত্রে কি হয়, এটা তো সরল সুদে মিটে যেত, কিন্তু জটিল সুদ যখনই হবে তখন এই সেকেন্ড ইয়ারে এই টাকাটারও একটা সুদ আসবে। তাহলে এই 150 টাকার উপরেও 6% লাগবে। তাহলে 150 টাকার উপরে যদি 6% লাগে, তাহলে 150-র 6% যদি বের করো, 150 গুণ 6/100, তাহলে 0-র সঙ্গে 0 কেটে দাও, 3, 5, 5 দিয়ে 3, 3 3 9। তাহলে দেখো ফার্স্ট ইয়ারে যে সরল সুদ 150 টাকা ছিল, সেটা সেকেন্ড ইয়ারে গিয়ে 9 টাকা এক্সট্রা জটিল সুদে পাচ্ছে। এটাই সরল সুদ এবং জটিল সুদের ডিফারেন্স যদি বলতো তাহলে এই 9 টাকা আসতো। আর যদি জটিল সুদ আমাদের বের করতে বলছে তাহলে 150 যোগ হচ্ছে এই 150, 300 তো এখানেই সরল সুদে ছিল, প্লাস এই যে 9 টাকা এক্সট্রা চলে আসলো, সেই 9টা যোগ করে দাও, তাহলে 309 আমাদের টোটাল জটিল সুদ আমরা পেতাম। ক্লিয়ার? এটাই চলে আসছে ট্রি মেথড। ঠিক আছে, আরও ভালো করে বুঝতে পারবে। তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তো নেক্সট কোশ্চেন বলছে, এটা 6 নাম্বার কোশ্চেন চলছে। তো বার্ষিক 20% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ হচ্ছে কত, 200 টাকা। তাহলে বলছে যে ওই টাকার ওই সময়ে জটিল সুদটা কত হবে। তো অ্যাজ ইট ইজ আগেরটার মতনই সেম করো। 200 টাকা মানে ফার্স্ট ইয়ারে 100 টাকা সরল সুদ, সেকেন্ড ইয়ারেও 100 টাকা সরল সুদ, তবে গিয়ে 200 টাকা সে সরল সুদ পাবে। যেহেতু সুদের হারটা 20%, মানে এই 100 টাকারও 20% বের করবো, মানে 1/5, তাহলে 5 দিয়ে এটাকে কাটলো 20, তাহলে এখানে 20 টাকা এক্সট্রা আসবে। তাহলে বলছে জটিল সুদ কত হবে। দেখো 100 100 200 আর হচ্ছে 20, তাহলে 200 হচ্ছে সরল সুদ ছিল, প্লাস জটিল সুদের জন্য ফার্স্ট ইয়ারের যে 100-র উপরে 20% সেটা 20 আসলো, তাহলে কত আসবে, যোগ করে দাও 20 ইকুয়াল 220 টাকা আমাদের কি জটিল সুদও চলে আসবে। তো এবার আমরা অন্য টাইপটা সলভ করব। তো এই টাইপের কোশ্চেনগুলোতে কি বলছে, বার্ষিক 7% হার সরল সুদে 2 বছরের সরল সুদ বলছে 200 টাকা, তাহলে ওই টাকার সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত হবে। তো
তো আগেরটার মতনই সেম ওয়েতে আমরা সলভ করব। দেখো সরল সুদ যেহেতু 2 বছরের, তাহলে আমরা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো ইয়ার ভেবে নিচ্ছি। 2 বছরে যখন 200 টাকা, নিশ্চয়ই প্রত্যেক বছরে 100 টাকা করে সুদ হয়েছে, তাহলে ফার্স্ট ইয়ারেও 100 টাকা, সেকেন্ড ইয়ারেও 100 টাকা। এটা সরল সুদের ক্ষেত্রে। এবার 7%, সুদের হারটা 7%। তার মানে সেকেন্ড ইয়ারে যখন গেছি আমরা, তখন এই ফার্স্ট ইয়ারে যে 100 টাকা, এরও সুদ হয়েছে সেকেন্ড ইয়ারের জটিল সুদের ক্ষেত্রে। তাহলে এর কত পার্সেন্ট? 7%। যদি 100-র 7% বের করি আমরা 7। এবার দেখো জটিল সুদ যদি আমরা বের করি, 200 টাকা হচ্ছে এসআই, হচ্ছে 200 টাকা, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, দেখো 100 200 আর হচ্ছে 7, তাহলে 207 টাকা। তাহলে এদের পার্থক্য কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট বিয়োগ, তাহলে পার্থক্য কত? 7 টাকার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আবার এটাই আমরা ওখানে যেভাবে বোঝালাম, তার আগে এখানে যে ভ্যালুটা আসবে সেটাই হয়ে যাবে পার্থক্য যখন পার্থক্য বলবে। এর আগের টাইপটাই তোমাদের বলেছি যে এখানে যে ভ্যালুটা আসবে সেটা জটিল সুদ আর সরল সুদেরই পার্থক্যটা আসে। ক্লিয়ার? তো আমরা এই টাইপেরই আরেকটা কোশ্চেন সলভ করব, তারপরে টাইপটা আবার চেঞ্জ করব। কোশ্চেন আমাদের বলছে যে বার্ষিক 3% হারে, এখানে পার্সেন্টটা দিতে হবে, জাস্ট এ সেকেন্ড, 3% হারে 2 বছরের সরল সুদ দেওয়া রয়েছে আমাদের কত? 150 টাকা। তাহলে বলছে ওই টাকার সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কত। তো দেখো আমরা 20 মিনিট 25 মিনিটের একটা ক্লাসে যতগুলো অঙ্ক তোমাদের সলভ করি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার, তো সেই অনুযায়ী যদি আমরা XYZ ABCD 26টা লেটার ধরেই সলভ করাতাম, তাহলে হয়তো ভিডিও ক্লাসটা অনেকটা লং হতো, কিন্তু কি তোমাদের ম্যাথ সলিউশনটা অনেক ব্রড হতো। তো সেটা করে তো আমাদের লাভ নেই, পরীক্ষায় তো তোমরা অবজেক্টিভ বসবে। তো সেই হিসাবে বুঝতে হবে যে কোয়ালিটি কি আছে, কোয়ান্টিটিটা ম্যাটার করবে না। দেখো 2 বছরের সরল সুদ 150 টাকা, তাহলে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 150 টাকাকে 2 ভাগে ভাগ করে দাও, 75। তাহলে ফার্স্ট ইয়ারে সরল সুদ 75 টাকা ছিল, সেকেন্ড ইয়ারেও সরল সুদ 75 টাকা। আচ্ছা, এই 75 টাকার উপরেই তো 3% আবার সেকেন্ড ইয়ারে গিয়ে পাবে। তাহলে 75 টাকা 3% বের করে নাও, কত চলে আসবে আমরা সলভ করে বের করতে পারবো। 75 গুণ 3/100, তাহলে এটা 3 25 75, এটা 4, বা একবারে এটা না করে গুণ করে দাও, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। 210 আর হচ্ছে 15, 225, 2 ঘর আগে দশমিক, 2.25 এই টাকাটা চলে আসবে। 75 টাকা 3%, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, ওই টাকার সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। তো তোমাদেরকে কি বললাম যে এখানে যে ভ্যালুটা আসবে সেটাই হয়ে যাবে পার্থক্য দুটোর। তাহলে 2.25 এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট টাইপে এবার আমরা সলভ করব। তো এইখানে যে টাইপটা, এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। বলছে কোনো টাকার 2 বছরের জটিল সুদ 50.50 টাকা এবং সরল সুদ বলছে 50 টাকা। তাহলে বলছে যে সুদের হার কত। আগেরগুলোতে আমাদের সুদের হার দেওয়া ছিল, পার্থক্য বের করতে বলতো, সরল সুদ দেওয়া ছিল। এবার আমাদের কি বলছে, সুদের হার বের করতে বলছে। তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার দিক থেকে বিবেচনা করলে। তো দেখো টাইমটা এখানে 2 বছর, সরল সুদ 2 বছরের ক্ষেত্রে পাচ্ছে 50 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। যদি 2 বছরের সরল সুদ 50 টাকা হয়, তাহলে প্রত্যেক ইয়ারে বলতে পারি যে 25 টাকা সরল সুদ পেয়েছে। ক্লিয়ার? এটা আমরা বলতে পারি। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা জানি কি, 2 বছরের শেষে এখানে যে টাকাটা আসবে সেটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট টোটালটা, আর এখানে যেটা আসবে সেটা শুধু সরল সুদ। তাহলে এখানে 50.50, 25 50 তো হয়ে গেছে, কিন্তু 0.50 নিশ্চয়ই এখানে পার্থক্য যেটা 0.5 বা 0.50 সেটা এখানে চলে আসলো। এবার দেখো এখানের ভ্যালুটা, এই ভ্যালুটা কিসের জন্য এসছে, নিশ্চয়ই এই 25 টাকার উপরে একটা পার্সেন্টেজ পেয়েছে, সেইটা এখানে এসছে। এর আগের টাইপগুলো আমরা দেখেছি। তো এটা পরপর যে আগের টাইপটা তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো, এই টাইপগুলো প্রত্যেকটা টাইপ সেইভাবে বুঝতে পারবে। তাহলে 25 টাকার উপরে একটা সরল সুদ বা সুদের হার কাজ করেছে বলেই এই 0.50টা এসছে। তাহলে আমরা কি করে বের করব, 25 টাকার উপরে 0.50 ইন্টু 100-এ কত সুদের হার আমরা পেয়ে যাব। দশমিক তুলে দেবো, এটা কেটে দাও,
100, 50, 25, 25 দিয়ে কেটে দেবো দুবার, তাহলে সুদের হার কত? 2%। আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে সুদের হার কত কাজ করবে? 2%। তো এই হচ্ছে একটা রাফ অ্যান্ড টাফ টাইপের কোশ্চেন হতে পারে বা বলতে পারো, যেটা অনেকটা সহজে আমরা সলভ করতে পারি। নেক্সট এই টাইপেরই আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। 10 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, কোনো টাকার 2 বছরের জটিল সুদ ছিল 105 টাকা, ওই টাকারই 2 বছরের সরল সুদ বলছে 100 টাকা, তাহলে সুদের হার কত? তো আমরা যে করে তোমাদেরকে দেখিয়েছি, তো সেইভাবেই আমরা যদি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো ইয়ার ভেবে নিচ্ছি। সরল সুদ এখানে 100 টাকা, তার মানে প্রত্যেক বছরেই 50 টাকা করে সুদ পাওয়া গেছে, তাহলে এখানেও 50 টাকা পেয়েছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারেও 50 টাকা সুদ পেয়েছে। কিন্তু সরল সুদ আর জটিল সুদের যদি পার্থক্য দেখি, 5 টাকার পার্থক্য দেখতে পাচ্ছ। জটিল সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, তার মানে 5 টাকার পার্থক্য। সেই পার্থক্যটা কোথাকার ভ্যালু? নিশ্চয়ই এখানের ভ্যালু। তাহলে এই ভ্যালুটা কোথার উপরে আসে? 50-এর উপরে আসে। তাহলে 50 টাকার উপরে আমি 5 টাকা পাচ্ছি সুদ, ইন্টু 100-এ কত? তাহলে ডাইরেক্ট বলতে পারো 10%। তাহলে 50/2 ইকুয়াল কত চলে আসবে? 10%। আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আজকের আগে এই অঙ্কগুলো তোমাদের যাদের কঠিন মনে হতো, নিশ্চয়ই আজকের পর থেকে তারাই এই টাইপের কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করে সহজে অ্যান্সার করতে পারবে। তো আদারওয়াইজ তোমরা ফর্মুলা জানো, বা ওটা এতটাও বেনিফিশিয়াল হবে না তোমাদের মানে পরীক্ষার হলে গিয়ে। কারণ জিকে মুখস্থ করবে, ইংলিশ ভোকাব মুখস্থ করবে, নাকি অঙ্কের কিছু ফর্মুলা মুখস্থ করবে বেসিক যেগুলো ইউজফুল, নাকি প্রত্যেকটা অঙ্কের জন্য ফর্মুলা মাথায় রাখবে। তো ওগুলো কখনোই করো না, আমি ওটা সাজেস্ট করব না তোমাদের। আর একটা লাস্ট একটা ধরনের তোমাদের কোশ্চেন দেখাই। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দিয়ে ফিনিশ করব ক্লাসটি, এবং খুব সুন্দর যে অঙ্কটায় তোমরা 2 থেকে 3 ধরনের অঙ্ক করার আরও সাজেশন পেয়ে যাবে। বার্ষিক 8% হারে কোনো টাকার 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য বলছে 8 টাকা, তাহলে আসল বের করতে হবে আমাদের, দেখতেই পাচ্ছ। তো তোমরা একটা জিনিস জানো, একটা ফর্মুলার সঙ্গে খুবই পরিচিত, a + b + ab/100। এটাও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইউজফুল বা কাজে লাগে, যেখানে এই দুটো হচ্ছে সরল সুদের হার 2 বছরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্যের হার। ঠিক আছে? তো এই ফর্মুলায় আমরা আসছি না, বা কোনো অঙ্ক এই ফর্মুলায় আমরা সলিউশন করাই না অফলাইন ব্যাচেও। তো এখানে দেখো সুদের হারটা 8% বলেছে, সুদের হার 8%। 8% মানে আমরা বলতে পারি 2/25, যেটা ভগ্নাংশর হিসাবে। ঠিক আছে? 2/25। আচ্ছা, এই ক্লাসটিতে যখন পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কি করে আসে সেটা বলিনি, দেখিয়ে দিই। 8% মানে 8/100, তাহলে 8কে কেটে দাও, 4×2 8, 4 দিয়ে এটাকে কাটো 25, তাহলে 2/25, সেটা একবারে এখানে লেখা। ঠিক আছে? এবার দেখো এখানে টাইমটা 2 বছর, আমরা আসল জানি না। আসল আমরা XP 26টা লেটার থাকে, কোনোটা তো ধরতে অ্যাজিউম করতে বারণ নেই। আমরা সেটা না করে কি করব, এখান থেকেই আমরা আসল অ্যাজিউম করে নেব। কি করে? টাইমটা এখানে 2 বছর, একে স্কোয়ার করে দেবো। তাহলে এই উপরে যাই ভ্যালু থাকুক সেটার দিকে আমরা তাকাবো না, বেস নিচে যে ভ্যালুটা থাকবে সেটার আমরা স্কোয়ার করব। তাহলে 25-এর স্কোয়ার কত হয়ে যাবে? 625। 25-এর স্কোয়ার 625। তাহলে পি একটা টাকা ছিল, সেটাকে আমরা 625 টাকা ভেবে নিচ্ছি। ক্লিয়ার? টাইমটা 2 বছর, তাহলে এটা মনে করছি আমরা ফার্স্ট ইয়ার, আর এটা মনে করছি আমরা সেকেন্ড ইয়ার। ঠিক আছে? তো 2/25 এই হারে সুদ পাচ্ছে, এখানেও 2/25 হারেই সুদ পাচ্ছে। তাহলে 625-এর যদি 2/25 বের করো, 25×2 50 টাকা সুদ আসবে, সেকেন্ড ইয়ারেও 50 টাকা সুদ আসবে। আমরা কি জানি, এখানে যেটা আসে সেটা সরল সুদের ক্ষেত্রে, যে ফার্স্ট ইয়ারে যদি 50 টাকা সুদ হয়, সেকেন্ড ইয়ারেও 50 টাকা সুদ হবে। যদি এখানে থার্ড ইয়ার বলতো, তাহলে থার্ড ইয়ারে গিয়েও 50 টাকাই সুদ হতো। তাহলে এখানে একটা জিনিস দেখো, থার্ড ইয়ার এখানে বলেনি, সেকেন্ড ইয়ার অফ দি স্টক, তাহলে এখানে একটা ভ্যালু আসবে আমাদের এই টাকার উপরে। তাহলে এই টাকার উপরে সুদের হারটা কত পাবো? 2/25 হারেই পাবো। তাহলে 2/25 যদি আমরা বের করি 50-এর,
তাহলে 4 পাবো আমরা। আচ্ছা, তাহলে 50 টাকা এখানে 100 টাকা হচ্ছে টোটাল সরল সুদ। এখানে যেটা আসলো 4, এটা হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। কিন্তু কোশ্চেন অনুযায়ী পার্থক্যটা 4-এর নয়, পার্থক্যটা এখানে দেওয়া রয়েছে কত, 8 টাকার। তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবে গিয়ে 8 পাবো। ক্লিয়ার? তাহলে আমরা যে আসলটা 625 অ্যাজিউম করে নিয়েছিলাম, আসল 625 টাকা না হয়ে এর সঙ্গে দ্বিগুণ করে দেবো 1250 টাকা, আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তোমরা যদি খুব ভালো করে বুঝতে না পারো, আরেকবার ক্লাসটি যদি দেখো, খুব ভালো করে ক্লিয়ার করে নাও কনসেপ্টটা, খুবই ইউজফুল। আর না হলে তোমরা যদি বেসিক ওয়েতে সলভ করতে যাও খুবই দুর্ভোগে পড়বে আশা করছি। তো আশা করছি ক্লাসটি থেকে তোমরা বেনিফিট পাবে বিভিন্ন পরীক্ষায়। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে অ্যান্ড লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড শেয়ার।